ফরিদপুরের গজারিয়া গ্রামের মসজিদে পাশেই ছিল এক খোলা জমি, যেখানে দিনের বেলা ছেলেরা খেলতো আর বয়স্করা বসে গল্প করত। কিন্তু মাগরিবের আজান পড়ে যাওয়ার পর কেউই সেখানে যেত না। দাদু বলতেন সন্ধ্যার পর ওই জায়গায় কারা যেন ডাকে, নাম ধরে ডাকে, শুনলে মনে হয় খুব পরিচিত কেউ। একদিন গ্রামের নবীন নামের এক কিশোর নামাজ শেষে মসজিদের বাইরে এসে হাঁটছিল। সে হঠাৎ শুনতে পেল, নবীন, নবীন। কেউ যেন মায়া ভরা কণ্ঠে তাকে ডাকছে। সে থেমে গেল, ডান দিকে তাকিয়ে দেখল কেউই নেই। নবীন বলল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। সে এগিয়ে গেল কিছুটা, আবার শুনল, নবীন, এখানে আয়। কণ্ঠটা এবার যেন আরো কাছ থেকে এলো। সেই রাতে নবীন ঠিকমতো ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। 2-3 দিন পর থেকে তার ব্যবহার বদলাতে শুরু করলো। সে কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। মা বাবা চিন্তায় পড়ে গেল। কেউ কেউ বলল হয়তো জ্বর, কেউ বলল পড়াশোনার চাপ। কিন্তু দাদু জানতেন এটা সেই খোলা জমির ডাকের প্রভাব। এক সন্ধ্যায় দাদু নিজেই গেলেন সেই জমির কাছে। বাতাস ছিল থমথমে, পাখিরাও নীরব। হঠাৎ তিনি শুনলেন, আবু ভাই, এখানে আসুন। দাদু তখনই বুঝলেন এটা কোনো মানুষ নয়। তিনি পেছনে না তাকিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলেন। এরপর তিনি নবীনের বাড়িতে গিয়ে বললেন, ওকে যেন আজ রাতেই তাবিজ পরানো হয়, আর যেন মাগরিবের পর একদম বাড়ির বাইরে না যায়। এরপর গ্রামের অন্যরাও অনেক সতর্ক হয়ে যায়। দাদুর সেই কথা এখনো লোক মুখে ফেরে, যদি নাম ধরে কেউ সন্ধ্যার পর ডাকে, ফিরেও তাকিও না। গজারিয়া গ্রামের সে খোলা জমি এখনো আছে, কিন্তু মাগরিবের পর সেখানে কেউই পা রাখে না। পরদিন সকালে দাদু গ্রামের মসজিদের ইমামের সাথে দেখা করেন। ইমাম সাহেব জানালেন, এই জমিটা আগে এক বুড়ো ফকিরের সাধনার জায়গা ছিল। বলা হয় তার মৃত্যুর পর রাতের অন্ধকারে কেউ একজন নাম ধরে ডাকে। অনেকেই শুনেছে, কিন্তু সবাই ভয় পায়, ভয়ে চুপ করে থাকে। গ্রামের এক প্রবীণ ব্যক্তি জানান, তার ছোটবেলার এক বন্ধু নাম ধরে ডাক শুনে বাইরে বেরিয়েছিল। তারপর থেকে ছেলেটি বদলে যায়, ঘুমাতো না, খেতেও চাইতো না, আর চোখে সবসময় এক অদ্ভুত শূন্যতা ছিল। কয়েক মাসের মধ্যে সে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। দাদু এরপর নিজের আগের কিছু স্মৃতি মনে করতে লাগলেন। ছোটবেলায় মাগরিবের পর খেলার মাঠে তাকেও একবার কেউ যেন নাম ধরে ডেকেছিল। তিনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন অনেকের জীবনেই এমন ডাক শুনেছে। গ্রামের মুরব্বীরা বলেন, এই জমিতে মাগরিবের পর একা যাওয়া ঠিক নয়। যে নাম ধরে ডাকে সে কোনো মানুষ নয়, চোখে দেখা না গেলেও সে থেকে যায় এই জমির আশেপাশেই। তবে দাদু এবার সিদ্ধান্ত নেন, এবার তিনি একা যাবেন না। এলাকার কিছু সাহসী যুবককে নিয়ে ঠিক করেন পরের পূর্ণিমার রাতে তারা ওই জায়গায় অবস্থান করবেন এবং চেষ্টা করবেন রহস্যের মূল খুঁজে বের করতে। রাতে সবাই মিলে অজু করে মসজিদে নামাজ আদায় করলো। এরপর একত্রে সবাই গেল সেই জমিতে। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আবার সেই ডাক শোনা গেল, সালামত, সালামত। গ্রামের এক যুবক ভয়ে কেঁপে উঠল, কিন্তু দাদু তাকে শান্ত করলেন। তারা লক্ষ্য করলেন ডাক আসছে জমির মাঝখান থেকে, যেখানে কিছু পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউই নেই, তবুও স্পষ্ট ডাক। এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত অভিজ্ঞতা। এরপর এরপরে তারা সকলে ঘরে ফেরে, কিন্তু দাদুর মনে শুরু হয় এক নতুন প্রশ্নের ঢেউ। এই ডাকের পেছনে সত্যিই কি কোনো অতিপ্রাকৃত সত্তা কাজ করছে, নাকি এটা কোনো পুরনো অভিশাপ? এখনো কেউ জানে না। পরদিন সন্ধ্যায় গ্রামের মসজিদে নামাজ শেষ করে সবাই একে একে বাড়ির দিকে রওনা দিল। দাদু তখন যুবক, একটু দেরিতে বের হয়েছিলেন। খোলা মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পেলেন, আসিফ। স্বরের মধ্যে এক ধরনের টান ছিল। গলার আওয়াজটা তার খুব চেনা মনে হলো। পেছনে তাকালেন, কিন্তু কেউই নেই। বাতাস থমকে গেছে যেন। রাতের অন্ধকার ধীরে ধীরে জমে উঠেছে, আর সেই জমাট অন্ধকারের মাঝেই যেন লুকিয়ে আছে কিছু। দাদু চুপচাপ বাড়ি ফিরে এলো। মন থেকে সেই ডাক সরল না। রাতে ঘুম আসে না, বারবার মনে পড়ে সেই আওয়াজ। কে তাকে ডাকলো, কেন ডাকলো? পরের দিন থেকে সে লক্ষ্য করলো মাঠের আশপাশে কুকুর বেড়ালরা অস্থির হয়ে ঘোরাফেরা করে।
যেন কিছু অদৃশ্যের উপস্থিতি তারা টের পাচ্ছে। এক রাতে এক ছেলেকে দেখা গেল খালি মাঠে দাঁড়িয়ে নিজের নাম বারবার বলছে, রাফি রাফি। তাকে জিজ্ঞেস করলে কিছু বলতে পারল না, চোখ যেন শূন্য, স্থির। পরদিন সে ছেলে অসুস্থ হয়ে পড়ে, জ্বর, মাথা ব্যথা আর গভীর উদ্বেগে ভুগতে থাকে। গ্রামের বুড়োরা বললেন, এই ডাক নতুন কিছু নয়, বহু বছর আগে এই খোলা জমিতে একখণ্ড পীরের আসর বসত। বলা হয় সে মৃতদের আত্মাকে ডেকে আনত নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, আর সে আসরই এখন অভিশাপ হয়ে রয়ে গেছে। মাঠে এখন কেউ সন্ধ্যার পর যায় না। যদি কোনো নাম শোনা যায়, সবাই জানে উত্তর দেওয়া মানে নিজের আত্মাকে বিপদে ফেলা। দাদুর ভাষায় এই ডাক হাওয়া থেকে আসে না, এর পেছনে এমন কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের ঠিক পাশেই থাকে। তবে সব ভয় শুধু শব্দে থেমে থাকে না। এক রাতে একজন যুবক নাম ধরে ডাক শুনলে হঠাৎ উত্তেজিত হয়ে মাঠের দিকে ছুটে যায়। পরদিন তার পোশাক খোলা মাঠে পাওয়া গেল, কিন্তু মানুষটা উধাও। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বলে সে ফিরে আসবে না, কেউ বলে ফিরে আসবে, সে হয়তো অন্য কোথাও গিয়েছে। এই সব ঘটনার মাঝে দাদু সিদ্ধান্ত নেন তিনি এর গভীরে যাবেন, আর এখান থেকেই শুরু হয় তার সন্ধান। কে বা কারা ডাকে, কেন এই ডাকের পর মানুষ বদলে যায়, আর সত্যিই কি এই মাঠে এখনো কেউ আছে যে নাম ধরে টানে অন্ধকারে? ফরিদপুরের গজারিয়া গ্রামের সেই খোলা জমির পাশের ঘটনাগুলো মাগরিবের আজানের পর থেকে আরো ভয়ানক হয়ে উঠতে শুরু করলো। জাফরের মুখে দাড়ি গজিয়ে উঠেছে অস্বাভাবিকভাবে, চোখের নিচে কালি, আর গলার স্বরটা যেন আগের মতো মিষ্টি নেই। সে এখন একদম অন্য একজন মানুষ, কথা বলে ফিসফিসিয়ে, কেউ কিছু বললে যেন কোনো আগ্রহই নেই। মা একদিন বললেন, এই জাফর কি আমাদের সেই ছেলে, নাকি কারো ছায়া এসে ওর উপর ভর করেছে? দাদু যখন চুপ করেছিলেন, কিন্তু রাতেই আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, দেখিস, মাগরিবের পর খোলা জমিতে কারো ডাকে সাড়া দিস না যেন। আমি আরেকটা কাণ্ডের কথা জানি, 1971 সালের আগের ঘটনা। তখনও ওই জমিতে সন্ধ্যার পর কারা যেন নাম ধরে ডাকতো, আর যারা যেত তারা কখনো আগের মতো থাকতো না। একদিন জাফরের ছোট ভাই রাব্বি এসে কান্না জুড়ে দিল, বলল, ভাইয়া রাতে ঘুমায় না, জানালার সামনে দাঁড়িয়ে থাকে, মাকে তুই তুকারি করে ডাকে, মাঝে মধ্যে ফিসফিস করে নিজের সাথে কথা বলে। এখানেই শেষ নয়। এক রাতে দাদু আমাকে নিয়ে ঘরের পেছনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, তুই কি কিছু শুনছিস? আমি কান পেতে শুনলাম, রাফি, রাফি, এখানে আয়। আমার নিজের নাম। বুকের মধ্যে কাঁপুনি উঠল। দাদু বললেন, চুপ, কিছু বলবি না, ডাকে সাড়া দিবি না। আমি সারা রাত ঘুমোতে পারিনি। পরদিন জাফরের মা এসে জানালেন সে নিজের মুখের ওপর পানি ফেলছে বারবার, আয়নায় দেখে না, জলের পাত্রেই দেখে, আর বলছে আমার চেহারা বদলে যাচ্ছে। গ্রামের পুরনো হুজুর বললেন, এটা কোনো মানসিক রোগ নয়, এটা পুরনো ডাকে সাড়া দেওয়ার ফল। এই জমিটা অভিশপ্ত, এখানে রাতে ডাক আসলে ফিরেও তাকানো যাবে না। এভাবে জাফর প্রতিদিন এক নতুন রূপে বদলে যেতে থাকলো। কেউ জানে না শেষটা কি হবে। গজারিয়া গ্রামের সেই সন্ধ্যাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছিল। গ্রামের মানুষজন নামাজের পর যেন দ্রুত বাড়ি ফিরতে চাইতো। দাদু লক্ষ্য করলেন, বিশেষ করে মাগরিবের পর থেকে খোলা জমিটার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষজন অস্থির হয়ে পড়ে। কেউ যেন নাম ধরে ডাকছে, একবার নয়, বহুবার। একদিন রাত 8টার দিকে দাদু সাহস করে নামাজ শেষে খোলা জমিটার পাশ দিয়ে হেঁটে যেতে লাগলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু কিছু কুকুরের ডাক আর দূরের একটা কুয়াশার হালকা চাদরে মোড়ানো মাঠ। হঠাৎ করে পেছনে একটা ধীর গম্ভীর গলা ভেসে উঠল, রফিক। দাদু কেঁপে উঠলেন, গলা যেন খুব পরিচিত, কিন্তু কোথায় শুনছেন সেটা মনে পড়ছিল না। তিনি কিছু না বলে সামনে হাঁটা শুরু করলেন, কিন্তু সেই ডাক আবার এলো, রফিক। এবার দাদু থেমে গেলেন। ডান দিকে তাকাতেই দেখতে পেলেন খোলা জমির মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতোই, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু একটি অস্তিত্ব, একটা ঠান্ডা দৃষ্টির উপস্থিতি। হঠাৎ করেই বাতাসের ঝাপটা এসে চারপাশটা ঠান্ডা করে দিল, পাখিরা কিচিরমিচির থামিয়ে দিল। দাদু টের পেলেন সেই ছায়াটা
এখন তাকে ডাকছে। তিনি জায়নামাজ শক্ত করে ধরে রাখলেন এবং দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ছায়াটা একটু নড়ল, তারপর ধীরে ধীরে মাঠের ভেতর মিলিয়ে গেল। দাদু দ্রুত মসজিদে ফিরে এলেন এবং ইমাম সাহেবকে সব খুলে বললেন। ইমাম সাহেব জানালেন, এই ধরনের ঘটনা আগে কখনোই শোনা যায়নি। তবে কেউ কেউ বলেছিল যে যারা এই ডাক শুনে প্রতিক্রিয়া দেখায় তাদের আচরণ বদলে যায়। পরের কয়েকদিন দাদু লক্ষ্য করলেন গ্রামের কয়েকজন তরুণ যারা সেই জায়গার কাছ দিয়ে হেঁটেছিল তারা হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। আগে যারা খোলামেলা গল্প করত, হাসতো, মজা করত, তারা যেন অন্য মানুষ হয়ে গেছে। দাদু বুঝলেন এটা শুধু কল্পনা নয়, কিছু একটা সত্যিই ঘটেছে এই গ্রামে। এইসব ভাবনা নিয়ে দাদু ঠিক করলেন তিনি খোলা জমির আশেপাশে কিছুক্ষণ পর্যবেক্ষণ করবেন। দেখতে হবে সত্যি কি কিছু আছে নাকি এটা সবার মধ্যেকার মনের ভয় এবং কুসংস্কার। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত অস্থিরতা ঢুকে পড়েছিল। এই ছায়াটা কি তার জন্যই বারবার আসে? তবে এটা নিশ্চিত ব্যাপার ছিল যে খোলা জমিতে সন্ধ্যার পরে কেউ আর সহজে যেত না, আর যারা যেত তারা আর কেউ আগের মতো থাকতো না। এই ছিল গজারিয়া গ্রামের সেই সময়ের অজানা ভয়ের শুরু। পরদিন সকাল থেকে গজারিয়া গ্রামের মানুষজন দেখতে লাগলো রাকিব কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সে কথা বলতো, হাসতো, সবকিছুতেই একটা অদ্ভুত ভাব। চোখের নিচে কালো দাগ, এক অজানা বিষণ্ণতা। কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলে না। দাদু বুঝতে পারলেন রাকিবের ভেতরে কিছু একটা ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয়েছে। তিনি বারবার তাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে রাকিব? তুই কি ঠিক আছিস? তুই কি কিছু দেখেছিস, কিছু শুনেছিস? কিন্তু রাকিব শুধু মাথা নেড়ে চলে, কিন্তু কিছুই বলে না। রাতের বেলা ঘরের পাশে দাঁড়িয়ে রাকিব আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন সে কারো অপেক্ষায় আছে। একদিন দাদু তাকে জিজ্ঞেস করেন, কি রে, এভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখিস? রাকিব তখন মৃদু স্বরে বলে, ওরা বলে আমি যেন অপেক্ষা করি। কারা বলে? যারা ডাকে তারাই। এ কথা শুনে দাদুর গা ভয়ে শিউরে ওঠে। তিনি জানেন এমন ভয়ানক কিছু গজারিয়া গ্রামে আগে ঘটেনি। পরবর্তী কয়েকদিনে রাকিবের ব্যবহার আরো অদ্ভুত হয়ে পড়ে। সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, দিনের বেলায় আবার ফিরে আসে সন্ধ্যায়, শরীর ধুলোয় ভরা। কেউ জানে না সে কোথায় গিয়েছিল। গ্রামের একজন সাহসী যুবক একদিন তাকে অনুসরণ করার চেষ্টা করলেও ফিরে এসে আর কিছুই বলতে পারেনি, শুধু বলেছিল জায়গাটা অদ্ভুত, আলো ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। একদিকে মসজিদের ইমাম সাহেবও লক্ষ্য করলেন রাকিব নামাজে মনোযোগ দিতে পারছে না। তার চোখে একটা অদ্ভুত অস্থিরতা, যেন কিছু একটা খুঁজছে, কিছু একটা অনুসরণ করছে যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। এক রাত দাদু দেখলেন রাকিব বিছানায় ঘুমানোর ভান করে বাইরে চলে যাচ্ছে। তিনি চুপি চুপি তার পেছনে পেছনে যান। গ্রামের সেই খোলা জমিতে গিয়ে দেখেন রাকিব কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে কেউই নেই। শুধু বাতাসের হালকা গুঞ্জন, আর মাঝে মাঝে কানে আসে এক অদ্ভুত সুর, যেন কেউ দূর থেকে নাম ধরে ডাকছে, রাকিব, রাকিব। এইবার দাদু বুঝে ফেলেন বিষয়টা খুবই গুরুতর। তিনি সিদ্ধান্ত নেন পরদিন সকালে মসজিদের ইমাম, স্থানীয় হুজুর আর গ্রামের কিছু বড় মানুষের সঙ্গে বসে এই ব্যাপারে কথা বলবেন, সবাইকে সবকিছু জানাবেন। কিন্তু পরদিন সকালে রাকিবকে আর খুঁজে পাওয়া যায় না। এখন দাদু এবং গ্রামের অন্যেরা কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি। রাকিবকে ফিরে পাওয়ার চেষ্টা করবে নাকি তাকে ভুলে যাওয়াই ভালো। গোয়েন্দা নজরদারির মতোই দাদু সেই অদ্ভুত পরিবর্তনগুলো খেয়াল করতে লাগলেন। যাদের নাম ধরে ডাকা হয়েছিল তারা যেন এক অদৃশ্য সূত্রে বাঁধা পড়েছে। চোখে গভীর গর্ত, কথায় শীতলতা, আর চলাফেরায় অস্থিরতা। এসব যেন এক অচেনা শক্তির ছায়া। একদিন মসজিদের পাশের জমিতে বসে নামাজ শেষে দাদু হঠাৎই আবিষ্কার করলেন কিছু মাটি খোঁড়ার চিহ্ন, যেন কেউ কিছু খুঁজছিল অথবা লুকিয়েছিল। সেই চিহ্নগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতেই মাটি থেকে এক টুকরো পুরনো কাপড় বেরিয়ে এলো, কাচের বোতলে মোড়ানো, ভেতরে আরবি হরফে কিছু লেখা। এমন সময় গ্রামেরই এক মুরব্বী হাফেজ আজিজ সাহেব এসে দাঁড়ালেন। তিনি অনেকক্ষণ সেই বোতল দেখলেন, তারপর কাপা কণ্ঠে বললেন, এই বোতল যারা খুলেছে তারা কি কোনো এক চুক্তির সাক্ষী হয়ে গেছে এক অদৃশ্য শক্তির সঙ্গে?
পরদিন থেকে বোতলটি যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে শিশুরা রাতে চিৎকার করে জেগে উঠেছিল। কেউ বলেছিল তারা সাদা জামা পরা লোক দেখছে, কেউ বলছিল সে তাদের নাম ধরে ডেকেছে। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দাদু বোঝেন শুধুমাত্র ঘটনাগুলো লক্ষ্য করেই চলবে না, তাকে এবার সামনে আসতেই হবে। সেই সন্ধ্যায় তিনি জিকির করতে করতে হাঁটলেন মসজিদের পাশের জমির দিকে। হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো, বাতাস ভারী হয়ে উঠল, আর তখনই আবার সেই ডাক, হাশেম। এবার আর কেউ ছিল না আশেপাশে, কিন্তু দাদু নিশ্চিন্তে তিনি শুনছেন। দাদু নিশ্চিত তিনি শুনেছেন। তিনি মাটিতে বসে পড়লেন, চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। মনে মনে বললেন, হে আল্লাহ, যদি এই ডাক কোনো আজমাইশ হয় তবে আমায় আপনি সঠিক পথ দেখান। একসময় হালকা হাওয়ার সাথে যেন মাটির নিচ থেকে শীতল বাতাস উঠতে লাগলো, সেই সাথে দূরে কোথাও কুকুরের ডাক, অলৌকিক নিস্তব্ধতার ভিতর একমাত্র শব্দ। গজারিয়ার সেই রহস্যময় সন্ধ্যাগুলোর মধ্যে একদিন এমন হলো যে গ্রামের লোকেরা বুঝলো ঘটনাগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দাদু বললেন, যার নাম ধরে ডাক আসে সে আর আগের মতো থাকে না। শরীরের মধ্যে কেমন যেন জমাট ভাব, চেহারায় বদল আর চোখে শূন্যতা। মসজিদের পাশের খোলা জমি তখন নির্জন। মাগরিবের নামাজ শেষ হলে সবাই এক প্রকার পালিয়ে যেত। কেবল কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিল এবার তারা সন্ধ্যার পরে জমির চারপাশ পাহারা দেবে। তাদের সাথে ছিলেন দাদু, একজন প্রবীণ হলেও সাহসে কম ছিলেন না। রাত গড়িয়ে মাগরিবের আজান শেষ হতে হঠাৎ শোনা গেল সে পুরনো ডাক, রফিক, রফিক। রফিক ছিল তাদের দলেরই এক যুবক। হঠাৎ সে যেন ঘোরের মধ্যে পড়ে গেল। চোখ ছিল স্থির, শরীর যেন কারো টানে হাঁটছে সে খোলা জমির দিকে। সবাই মিলে রফিককে থামাতে চাইল, কিন্তু তার শরীর ছিল প্রচণ্ড ভারী, যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলছে। কেউ একজন দ্রুত মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব এসে কোরআনের আয়াত পড়া শুরু করলেন। চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ করে রফিক মাটিতে লুটিয়ে পড়ল। তার জ্ঞান ফিরতে ফিরতে রাত কেটে গেল। জিজ্ঞেস করা হলো, সে শুধু বলল একটা আওয়াজ, শুধু বলেছিল আসো, শুধু একবার আসো। এরপর সিদ্ধান্ত নেওয়া হলো জমিটি ঘিরে রাখা হবে, লাল পতাকা লাগিয়ে দেওয়া হবে যেন কেউ সন্ধ্যার পর ভুলেও কাছে না যায়। গ্রামের বুড়োরা বললেন, এটা আর মানুষের জায়গা না, এটা কিছু অন্যরকম অধিকার। দাদু পরে বলেছিলেন, যারা ডাকে তারা দেখতে মানুষের মতো, কিন্তু চোখে তাকালেই বোঝা যায় ওরা মানুষ নয়। এই ঘটনার পর গ্রামের মানুষজন সন্ধ্যায় আজান পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে শুরু করলো। জমিটা একরকম নিষিদ্ধ স্থান হয়ে গেল। আর কেউ সাড়া দেয়নি সে ডাকে, আর কোনো ডাকও শোনা যায়নি কিছু দিনের জন্য। তবে দাদু জানতেন এই নীরবতা মানেই শেষ নয়, বরং এটা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। রাতের আধারে গ্রামের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম। ফারুকের ঘুম নেই। সে বিছানায় শুয়ে শুয়ে জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে টের পায় জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে, ছায়ামূর্তির মতো, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। সে ভয়ে উঠে বসে, কিন্তু যখন জানালার দিকে এগিয়ে যায় তখন সেখানে কিছুই থাকে না। পরদিন সকালে দাদুকে এই ঘটনা জানালে দাদু গভীর চিন্তায় পড়ে যান। তিনি বলেন, এই ছায়াগুলো কিছু মানুষকে লক্ষ্য করে, যারা ওদের ডাকে সাড়া দেয় তারা ধীরে ধীরে অন্যরকম হয়ে যায়। এরপর দাদু ফারুককে নিয়ে গ্রামের একজন প্রবীণ হুজুরের কাছে যান। হুজুর তাদের বলেন, এই জমিটা আগে মাজার ছিল, কিন্তু এখন তা অশুভ শক্তির আকড়া হয়ে উঠেছে। এরপর থেকে ফারুকের উপর নজর রাখা শুরু হয়। সে যেন আবার রাতে একা না থাকে, জানালা খোলা না রাখে। কিন্তু এক রাতে দাদু চোখের সামনে ফারুক তার ঘরের বাইরে বেরিয়ে যায়, যেন কারো ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। দাদু ছুটে যান, কিন্তু বাইরে কেউই ছিল না, শুধু খোলা মাঠে অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। রাত গভীর হয় এবং হঠাৎ করে মাঠের এক পাশে ধোঁয়ার মতো কুয়াশা জমে ওঠে। সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসে ফিসফিসে আওয়াজ, যেন কেউ নাম ধরে ডেকে বলছে, ফারুক, ফারুক। দাদু বুঝে যান এটা সে একই ডাক,
কিন্তু ফারুককে টেনে নিয়ে আসেন, তার কানে কিছু দোয়া পড়েন। সেই রাতের পর থেকে ফারুক ধীরে ধীরে আগের মতো হতে থাকে। কিন্তু দাদুর মুখে একটাই কথা, যারা ডাকে তারা আজও আছে, তাদের ছায়া এই গ্রামে ঘোরাফেরা করে, বিশেষ করে সন্ধ্যা নামার পর। আর তখনই গ্রামের মসজিদের পাশে সেই জমিটাকে সবাই ভয় পেতে শুরু করে। একটা প্রশ্নই কিন্তু থেকে যায়, কারা এই ছায়া, কারা এই ডাক দেয়, আর কিসেরই বা উদ্দেশ্য তাদের? আমাদের মধ্যে থেকে কেনই বা বেছে নিচ্ছে একজনের পর একজন? উত্তর এখনো অজানা, আর সে অজানার ভেতর লুকিয়ে আছে এক নিঃশব্দ আতঙ্ক। গজারিয়ার গ্রামের রাত যেন আরো গভীর হয়ে উঠছে। ফজরের আজান হওয়ার আওয়াজ ভেসে বেড়ালেও দাদুর মনে এক অজানা স্রোত বয়ে চলছে। গত রাতের সেই ছায়ার আভা এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। গ্রামের কিছু মানুষ আবারও নাম ধরে ডাকার আওয়াজ শুনছে বলে দাবি করছে, কিন্তু এবার এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। যাকে ডাকা হয়েছে সে আর সহজভাবে প্রতিক্রিয়া দিচ্ছে না, সে যেন ধীরে ধীরে মাটির কাছাকাছি চলে যাচ্ছে, আচরণে নীরব, চোখে এক ভয়ানক শূন্যতা, যেন সে এমন কিছু দেখেছে যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। দাদু এবার সিদ্ধান্ত নিলেন, এবার শেষবারের মতো সেই জমির আশপাশে ঘোরাঘুরি করবেন। সাথে নিলেন ছোট্ট একটি আগরবাতি আর পুরনো দোয়া পড়া তাবিজ। মাগরিবের ঠিক পরপরই তিনি হাঁটা শুরু করলেন। গিয়ে দেখলেন মাটিতে এক গোল আকারের ছায়া যেন জমে আছে, অথচ আকাশে চাঁদ নেই, আলো নেই, তবুও ছায়া। হঠাৎ এক টান, আর কিছু না বুঝে দাদু পড়ে গেলেন সেই ছায়ার ভেতর। চোখ খুলে দেখলেন চারপাশে শুধু ঝিরিঝিরি কুয়াশা আর অদ্ভুত সুরে ভেসে আসা নাম ধরে ডাকার আওয়াজ। একবার তার নিজের নাম, একবার গ্রামের অন্যদের। শব্দগুলো যেন বাতাসে না, মনের ভেতরেই ধাক্কা দিচ্ছে। তুমি যদি বুঝতে পারো আমরা কাদের জন্য অপেক্ষা করছি। এই কথাটি বারবার শুনতে লাগলেন। হঠাৎ সেই কুয়াশা থেকে এক হাত এগিয়ে এলো। দাদু জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। মুহূর্তেই কুয়াশা কেটে গেল, আর দাদু পড়ে রইলেন সেই জমিতে। এবার তিনি আর দেরি না করে বাড়ির পথে রওনা হলেন। পরদিন সকালে দেখা গেল দাদুর হাতে সে অদ্ভুত ছায়ার ছাপ, যেন আগুনে পুড়ে গেছে। কেউ কিছু বলল না, শুধু দাদু একবার বললেন, সবকিছুতে সাড়া দিতে নেই, কারা ডাকছে সেটা আগে বুঝে নিতে হয়। গ্রাম জুড়ে একটাই কথা, সে জমির পাশ দিয়ে এখন আর কেউ নাম ধরে ডাকে না। পরের কয়েক সপ্তাহ গ্রামে অদ্ভুত এক আতঙ্কের ছায়া নেমে আসে। যে জমিটা সন্ধ্যার পর ডাকার আওয়াজ শোনা যেত, সেখানে এবার দাদু নিজেই এক রাত দাঁড়িয়ে পড়েন। সাহস করে মাগরিবের ঠিক পর সে অচেনা কণ্ঠস্বর আবার ডাক দিল, আলম, আলম। দাদু নিজের নাম শুনে প্রথমে কেঁপে উঠলেন, কিন্তু এবার তিনি পিছু হাঁটেন না। হাতে ছিল মাটির মশাল, আর মনে ছিল সূরা ফালাক আর সূরা নাসের শক্তি। অন্ধকার জমির ঠিক মাঝখানে তিনি পা রাখতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর এক মুহূর্তেই যেন সব কিছু নীরব হয়ে গেল। তারপর একটা ফিসফিসে কণ্ঠ শোনা গেল, যেন জমির তলা থেকে উঠছে, কেন এসেছো তুমি? এই জায়গা তো তোমাদের নয়। দাদু মশালটা উঁচু করে বললেন, তুমি যদি মানুষ না হও তবে আল্লাহর নামে সরে যাও। কিছুক্ষণ নীরবতা, তারপর মাটি যেন একবার কেঁপে ওঠে। কিন্তু তারপরই জমির মাঝখান থেকে উঠে আসে এক ছায়া মূর্তির মতো, যার চোখ জ্বলছে সবুজ আলোতে। সে শুধু বলল, একটা চুক্তি হয়েছিল যেটা ভাঙা যায় না। দাদু তখন বলেন, তুমি যদি মানুষের ক্ষতি না করো তাহলে আমরা তোমার অস্তিত্ব মেনে নিব, কিন্তু যদি আবার নাম ধরে কাউকে ডাকো তবে আমরা সবাই এক হয়ে এই জমিকে পবিত্র করব। সেই মুহূর্তে ছায়ামূর্তিটি মিলিয়ে যায়, আর রাত জুড়ে কোনো ডাক শোনা যায় না। এরপর থেকে গ্রামের সেই জমিতে কেউ আর নাম ধরে ডাক শোনেননি। দাদু বলতেন, সবকিছুই হয় বিশ্বাস আর সাহস দিয়ে। অজানা শক্তির সঙ্গে লড়াই করতে গেলে নিজের ভিতরের আলোকে জাগাতে হয়। আজও ফরিদপুরের গজারিয়া গ্রামে সেই খোলা জমির পাশ দিয়ে গেলে অনেকে থমকে দাঁড়ায় আর শোনে সেই নিঃশব্দ ইতিহাসের প্রতিধ্বনি। এই গল্পটা দাদু যতবার বলতেন, শিশুদের চোখে ভয়ের সাথে ভেসে উঠত বিস্ময় আর আতঙ্ক, কারণ তারা বুঝে যেত কিছু কিছু রহস্য কখনো পুরোপুরি ফাঁস হয় না।